যোগ গুরু মোটু মহাশয়, আমাকে আমার হাত শক্ত করার জন্য কোন আসন করা উচিত? পূর্ণ রাত্রি উত্তনম হাতনম, অর্থাৎ সারা রাত উল্টো হাতের উপর দাঁড়িয়ে থাকো আর সকালে এসে দেখা করো। তথাস্তু। গুরুজি, আমার চোখের নম্বর বেড়ে গেছে। এমন কোন আসন বলুন যাতে আমার চশমাই দূর হয়ে যায়। পূর্ণ রাত্রি আই ওপেনম করনম, অর্থাৎ সারা রাত দু হাত দিয়ে চোখকে খুলে রাখো, বন্ধ হতে দেবে না। সকালে দেখা করো। গুরুজি, আমাকে অপরাধীদেরকে ধরার জন্য খুব দৌড়াতে হয়। এমন কোন আসন বলুন না যাতে আমি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারি। পুরো রাত্রি পর্যন্ত আমি জানি, আগে বলুন। পূর্ণ রাত্রি হর্ষণম স্টাইলম খাদনম ঘোড়নম, অর্থাৎ সারা রাত ধরে ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকো, দুই হাত আর পায়ের ওপর। সকালে এসে দেখা করো। ওই আমার বুদ্ধিকে ধারালো করার কোনো আসন বলো আমার বন্ধু, আমার যোগাসনের গুরু ভাই। পূর্ণ রাত্রি শীর্ষ আসনম করনম, অর্থাৎ সারা রাত মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকো এবং কাল সকালে দেখা করো। আমার মতে তো কেউ মোটুর কথায় রাজি হয়ে যেও না। কেমন আছো আমার প্রিয় শিষ্যরা? আয়া মা! এমন আসন বলেছ আমাকে যে আমি আর মানুষের মতো দাঁড়াতেই পারছি না। পুরো রাস্তা এইভাবেই হেঁটে এসেছি। আমার চোখ বন্ধই হচ্ছে না, পার্মানেন্টলি খুলে গেছে। এবার আমি ঘুমোবো কিভাবে? মাথা এত ঘোরাচ্ছে যে আমি সোজা ভাবে দাঁড়াতে পারছি না বন্ধু। ওই, আমার তো হাতই উঠছে না যে আমি বক্সিং কিভাবে করব? মোটু, ধন্যবাদ দাও যে বক্সারের হাত উঠছে না, নাহলে তোমার যে কি অবস্থা হতো ভেবে দেখো। হাত চলছে না তো কি হয়েছে, পা তো ঠিক মতোই চলছে। চলো বন্ধুরা, এই যোগাসনের গুরুকে আমরা কিছু আসন শিখিয়ে দিই। চলো চলো চলো, আমিও শেখাতে চাই। মোটু, এবার আমিও একটা আসন শিখিয়ে দিচ্ছি। পূর্ণ দিবসম রানিং আসনম, অর্থাৎ সারাদিন দৌড়তে থাকো। তাহলে পালা রে। মোটু, তোমার যোগাসনের ভূত এবার মাথা থেকে নামলো কিনা? আরে আমার ভূত তো নেমে গেছে গো, কিন্তু এদের মাথায় যে আমাকে মারার ভূত চেপেছে সেটা কিভাবে নামাবো?